আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব অ্যালাইন গ্রুপ ওয়েল্ড জয়েন অ্যান্ড ক্লোজ ভেক্টর। তো এগুলো দেখার জন্য ফার্স্টে আমাদের কিছু ভেক্টর ক্রিয়েশন করে নিতে হবে। তো আমি রেক্ট্যাঙ্গেল, বৃত্ত এগুলো ক্রিয়েট করে নিচ্ছি। তো ফার্স্টে আমরা দেখব অ্যালাইন টুল। তো অ্যালাইন টুল দেখার জন্য ফার্স্টে এগুলো সিলেক্ট করে নিতে হবে। এইটা শিফট প্রেস করে এটা, তারপরে এটা সিলেক্ট করলাম, লাস্ট সিলেক্ট করলাম এইটা। এখন আপনার অ্যালাইনের ক্ষেত্রে এই যে আমাদের অ্যালাইন অপশন, অ্যালাইনের অপশনের অ্যালাইন লেফট এই অপশনটা ক্লিক করলে লাস্টে যেটা সিলেক্ট করছি ওইটা মেইন সিলেক্ট হয়ে এগুলো কিন্তু ফার্স্টে সিলেক্ট করছি, তারপরে এইটা লেফটে এইটা অ্যালাইন হয়েছে। অ্যালাইন টু দি রাইট, রাইট করলে এইটা রাইট হয়েছে। অ্যালাইন টু দি বটম, এটা নিচে হয়েছে। এখানে অ্যালাইন টু দি টপ করলে এরকমের আসবে, উপরে অ্যালাইন হবে। অ্যালাইন টু দি মিডল, মিডল করলে আপনার একদম মিডলে অ্যালাইন হবে। বিষয়টা এরকমের। এটা আরও বোঝার জন্য, যেমন আমি এর আগে লাস্টে এইটা সিলেক্ট করছি, এখন সিলেক্ট করব আপনার এইটা বা এইটা। এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম লাস্টে। তো এইখানে অ্যালাইন টু দি লেফট দিলে এখন এইটার লেফটে অ্যালাইন হচ্ছে। এখানে আবার অ্যালাইন টু দি রাইট দিলে এইটার রাইটে অ্যালাইন হচ্ছে। আসলে বিষয়গুলো এইভাবে কাজ করে। আর একটা অপশন আছে এখানে, এটার ভিতরে আশা করি এই অপশনগুলো বুঝতে পারছেন। এখন এগুলো সিলেক্ট না করে মেইন যে আমার ড্রয়িং এরিয়া একদম মিডলে অ্যালাইন হবে কীভাবে, সেজন্য যেটা আমি মিডলে অ্যালাইন করতে চাইতেছি সেটা সিলেক্ট করার পরে এই যে সেন্টার টু মডেল এখানে সিলেক্ট করলে একদম মিডলে অ্যালাইন হবে। সবগুলো সেন্টার টু মডেল অ্যালাইন করতেছি। এটা মিডল হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে ভিউ শো অরিজিন, এইটা একদম মিডলে আছে অরিজিনটা। তো এইটা দিলে আরও বেটার বুঝতে পারবেন। শো অরিজিন, এই যে একদম সবগুলোই আমাদের মিডলে অ্যালাইন হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখব গ্রুপ ভেক্টর। গ্রুপ ভেক্টর দেখার জন্য আমরা এখন দেখব গ্রুপ ভেক্টর। গ্রুপ ভেক্টর দেখার জন্য গ্রুপ এবং আনগ্রুপ এই দুইটা অপশন বুঝতে হবে। গ্রুপ যেমন এই তিনটা আমি একসাথে ধরলাম, সিলেক্ট করলাম, তারপরে আপনার এই যে গ্রুপ অপশন, গ্রুপ ভেক্টর। তো এই গ্রুপ হইলো। এখন যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আনগ্রুপ করে নিতে হবে। এছাড়া যদি কোথাও মুভ বা কোনো অপশন করেন সেক্ষেত্রে দেখেন এই তিনটা কিন্তু একসাথে মুভ হইতেছে, যাইতেছে। অনেক সময় আমাদের কাজ অন্য সফটওয়্যারে বা বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ করা থাকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে চেক করে নিতে হবে এটা গ্রুপ করা আছে কিনা। গ্রুপ করা থাকলে এটা আনগ্রুপ করে নিতে হবে। তো এটা কীভাবে আনগ্রুপ করা যায়, গ্রুপ করা তো দেখাইলাম। এখন এইখানে ক্লিক করে এই যে আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ ক্লিক করলে এটা একটা একটা আপনার আলাদা হয়ে যাবে ভেক্টর। এই যে এখন কিন্তু মুভ করতে পারতেছেন এভাবে, প্রতিটা ভেক্টরই এভাবে মুভ করা যাইতেছে। কিন্তু এর আগে যদি অল সিলেক্ট করে আমাদের গ্রুপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে ইজিলি মানে সবগুলো একসাথে মুভ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা দেখব ওয়েল্ড ভেক্টর। ওয়েল্ড ভেক্টর দেখার জন্য আমরা এটা আনগ্রুপ করে নেব ফার্স্টে। তারপরে আপনার এই যে একটার উপরে একটা রাখলাম, রাখার পরে আপনার দুইটা সিলেক্ট করলাম। তো দুইটা সিলেক্ট করার পরে ফার্স্টের এটা হলো ওয়েল্ড ভেক্টর। এটা ক্লিক করলে আপনার দুইটা সিলেক্ট করছি ওই দুইটা এক হয়ে একটা ভেক্টর হয়ে গেছে, কিন্তু ভিতরে যে পয়েন্টগুলা ইনসাইডে যে পয়েন্টগুলো ছিল ওইগুলা কেটে গেছে। এই যে দেখেন, এই যে দুইটা যখন এক করছি
মানে এক হয়েছে যে এই পয়েন্টে এই দুইটা কিন্তু কেটে যাবে, এই দুইটা সিলেক্ট করার পরে যখন এটা দেব এই দুইটা কেটে গেছে। তারপরে আমরা দেখব এইটার কাজটা কি, এটাতে দেখছি এটা হলো গিয়ে ভিতরের অংশ যেইটুক থাকবে দুইটা সিলেক্ট হওয়ার পরে ভিতরের যে অংশটুক থাকবে এই বাকি এইটুক কাটার পরে ভিতরের অংশটা শুধু থাইকে যাবে। এই অপশনগুলো পারফেক্ট ইউজ করলে আপনার ডিজাইনের গতি আগের থেকে অনেক বেটার এবং ফাস্ট হবে। তো এইভাবে মিডল পয়েন্টটা তৈরি হবে, মানে ভিতরে যে সাইডটা থাকবে এটা বৃত্ত দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে যে এইটার ক্ষেত্রে আমরা যদি এই অপশনটা করি তাহলে কিন্তু এই অপশনটা শুধু থাইকে যাবে এইভাবে। তারপরে আমরা দেখব অন্য একটা, এখানে সাবস্ট্রাক্ট ভেক্টর। তো সাবস্ট্রাক্ট করলে আপনার ফার্স্টে এটা সিলেক্ট করলাম, তারপরে এটা করলাম, তারপরে সাবস্ট্রাক্ট করলাম, লাস্টে যেটা করবেন ওইটা কেটে যাবে। এই যে এইটা কিন্তু আমি ফার্স্টে এটা করলাম, তারপর শিফট প্রেস করে এইটা করলাম, লাস্টে যেটা করলাম এইটা কেটে যাবে। এখন সাবস্ট্রাক্ট করলে আগেরটা কেটে গেছে। ফার্স্টে এইটা করলাম, লাস্টে এইটা করলাম, এখন সাবস্ট্রাক্ট করলে আগের মানে যেটা করছি ওইটা আগে কেটে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখব ট্রিম ভেক্টর। তো ট্রিম ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর সিলেক্ট করলাম, ট্রিম করার পরে এটা একটা ট্রিম, এই যে এখন ট্রিম হয়ে গেছে। ট্রিম হওয়ার পরে তিনটা অবজেক্ট তৈরি হয়েছে, একটা হইল দুইটা অবজেক্ট তৈরি হয়েছে, একটা দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছে। মানে মিডিলের যে এই পয়েন্টটা ছিল এই পয়েন্টটা কিন্তু নাই হয়ে গেছে। এখন এই দুইটা সিলেক্ট করলাম, এটা দিয়ে ভালো করে বুঝবেন। তো ট্রিম করার পরে বিষয়টা এভাবে হইলো, মানে কাইটে গেছে এবং জয়েন হয়ে গেছে। বিষয়টা হলো এইভাবে। আর এখন দেখবো আমরা এই দুইটা সিলেক্ট করার পরে ট্রিম তো দেখলাম, এখন দেখব এক্সপোর্ট ভেক্টর। এক্সপোর্ট ভেক্টর করার পরে মানে এই অপশনটা করার পরে তিনটা অবজেক্ট তৈরি হয়েছে, একটা মানে দুই সাইডে দুইটা কাইটে গেছে এবং জয়নিং পয়েন্টে যেটা ওইটা নিউ একটা অবজেক্ট তৈরি করে নিয়েছে। এই যে এইভাবে আপনার এইটা কেটে গেছে, এইটাও কেটে গেছে, এখানে একটা নিউ অবজেক্টের মতো তৈরি হয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা দেখব জয়েন আর ক্লোজ ভেক্টর। এটা দেখার জন্য আমাদের কিছু ভেক্টর ক্রিয়েশন করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু ভেক্টর তৈরি করে নিলাম। তো এই পয়েন্টটার সাথে আপনার এটার জয়েন করতে হলে এখানে জয়েন অপশন আছে, আপনার জয়েন ভেক্টর উইথ এ লাইন, মানে একটা লাইনের মাধ্যমে এই দুইটার সাথে এটার জয়েন্ট হয়েছে, এটা জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট ভেক্টর এখানে আরেকটা আছে জয়েন্ট ভেক্টর উইথ এ কার্ভ, মানে একটা কার্ভের মাধ্যমে এটা জয়েন হয়েছে। তারপরে আপনার জয়েন্ট ভেক্টর বাই মুভিং এন্ডস। মুভিং এন্ডস মানে যে শেষ মাথা আছে এই দুইটা মুভ করার মাধ্যমে জয়েন হবে। দেখেন দুই মাথাটা কিন্তু মানে একদম সরু হয়ে গেল, দুইটা সমান দূরত্বে আইসা জয়েন হয়ে গেল। তো এইভাবে আমরা তিনটা সিস্টেমে জয়েন করতে পারি। এই জয়েন একবার হয়ে গেলে কার্ভ এই সিস্টেমে জয়েন করলাম, এখন কিন্তু এই অপশনগুলো আর শো করতেছে না জয়েন। এখন
ক্লোজ ভেক্টর উইথ লাইন, মানে এটা জয়েন হয়ে গেছে, এখন যদি আবার জয়েন করি তাহলে এটা ক্লোজ ভেক্টরে তৈরি হবে। ক্লোজ ভেক্টরেও ঠিক একই রকমের এইভাবে তিনটে অপশন আছে, ক্লোজ উইথ লাইন, তারপরে এখানে ক্লোজ উইথ কার্ভ, তারপরে আপনার ক্লোজ উইথ মুভিং এন্ডিং পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে জয়েন এবং ক্লোজ ভেক্টর কাজ করে। তো লাস্ট যে অপশনটা আছে আপনার জয়েন ভেক্টরের, এটা জয়েন ভেক্টর উইথ কোইন্সিডেন্ট নোডস, এটা দেখার জন্য আমাদের এগুলো ডিলিট করে দিতে হবে ফার্স্টে। রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে কাইটা দেবো এগুলা সি সি সি, মানে অনেকগুলো ভেক্টর, সেক্ষেত্রে আমাদের দেখা যায় কাছাকাছি আছে, ওগুলো একসাথে কিভাবে জয়েন দেব, সেক্ষেত্রে আমাদের পুরো এইটা সিলেক্ট করতে হবে। এগুলো কিন্তু আলাদা পার্ট করে ফেলেছি আমি, এই যে আলাদা পার্ট, সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে নিব। তারপরে এই জয়েন্ট ভেক্টর উইথ কনসিডার নোটস, এটা সিলেক্ট করার পরে টলারেন্স আছে, মানে কত গ্যাপের পরে এটা অটো জয়েন হবে সেটা এখানে সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা অবস্থায় জয়েন ক্লিক করলে সিম্পলি আপনার বারবার জয়েন করতে হবে না, একসাথে একটা ভেক্টর তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো কিছুতে সমস্যা থাকলে কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা ওই টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।